হ্যালো গাইস, কেমন আছেন সবাই? তো ঘুরতে ঘুরতে আজকে আমরা চলে এসেছি খুলনার ঐতিহ্যবাহী একতা মৎস্য খামারে। সেখানে টিকিটে কাউন্টার কাউন্টার ভাবে আর মাছ ধরা প্রক্রিয়া চলতেছে। তো চলুন দেখি আমরা সেই মাছ ধরার প্রক্রিয়াগুলো আর কে কতটুকু মাছ পাইছে সেগুলো বিস্তারিত দেখানোর চেষ্টা করতেছি। ধন্যবাদ, সাথেই থাকুন। তো আমরা ইতিমধ্যে ঘুরতেছি প্রতিটা কাউন্টারে কাউন্টারে। শুনলাম যে এখানে 12 নম্বর কাউন্টারে মাছগুলো তারা বেশি পাইছে। তো কথা বলা যাক তাদের সাথে। তো আমরা চলে আসছি 12 নম্বর কাউন্টারে। 12 নম্বর কাউন্টারের মালিকের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? জি, আঙ্কেল কোথা থেকে আসছেন? আমার বাড়ি বয়রা। বয়রা। আসছেন কখন? আমরা আসলে আপনার ফজর আজানের পরে কতটা মাছ পেয়েছেন? আমরা 20-22 পিস পাইছি। আচ্ছা, সর্বোচ্চ ওজন কত কেজির আছে? 15-16। আপনার অনুভূতিটা কেমন? অনুভূতি তো ভালো, মাছ পাইলে ভালো লাগে না। আর এই যে একতা যে মৎস্য খামার, এদের বিষয়ে কিছু বলবেন? এনারা যে উদ্যোগটা নিয়েছে, উদ্যোগটা আসলে কেমন? উদ্যোগটা ভালো, শিকারীদের জন্য, যারা শৌখিন মৎস্য শিকারী তাদের জন্য ভালো। তারা একটু এলাকায় এসে একটু বিনোদন, মাছ তো শিকার করতে পারে, একটা উৎসব মুখর পরে তাদের মাছের কন্ডিশন কোয়ালিটিও ভালো থাকে। তারপরে যদি অনেকে মাছ টাছ না পাইলেও তারা এটা বিবেচনা করে, একটা অন্য জায়গার চেয়ে তো অনেক ভালো আর কি। পাশাপাশি কর্মব্যস্ততা বা চাকরি ব্যস্ততার মাঝে যে একটা ফ্রি সময় কাটানো হচ্ছে, আসলে অনেক ভালো লাগতেছে মনে হয়। আচ্ছা, আঙ্কেল ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। কোথা থেকে আসছেন আপনি? বয়রা থেকে। বয়রা থেকে। আসছেন কখন? আসতেছে রাত ৪টে, ৬টা থেকে মাছ মারা ছয়টা শুরু। থেকে মাছ ধরা শুরু। মাছ পাইছেন কেমন? মাশাআল্লাহ। আহ, আল্লাহ দিছে। কত পিস হইতে পারে আনুমানিক? ১০-১২ পিস। আহ, ওজন কেমন আছে এভারেজ? দুটোই পাইছি ৩০ কেজি হবে। ওরে বাবা, তাহলে তো ভালো হয়েছে অনেক। মাশাআল্লাহ। অনুভূতিটা কেমন আপনার, এই যে দুইটাই 30 কেজি ওজনের যে মাছটা পাইছেন? আসলে শিকারীরা শিকার করতে আসে, অনুভূতি তো আসলে বড় মাছের বিষয়তে আমরা আসি বড় মাছ মারার জন্য। তো যা পাইছি মাশাআল্লাহ। আপনাদের মতন যে শৌখিন মৎস্য শিকারী যারা আছেন, তাদের জন্য যে একতা মৎস্য খামার যে উদ্যোগটা নিয়েছে, এটা কি আসলে ভালো একটা উদ্যোগ? আসলে ভালো উদ্যোগ, মানে মেলা ভালো উদ্যোগ। আসলে তাদের যে মাছের সাইজ, তারা যে মাছ দেয় আমাদের, বা বড়শি বাইতে গেলে মাছ-টাছ না পাইলে তারা যে এটা মানে ভাঙচুর করে বা আমাদের দিক থেকে দেখে, তাহলে তো অন্য জায়গায় পাওয়া যায় না। সেদিক থেকে তারা বেশ মানসিক ভাবে আপনি তৃপ্তি পাইছেন? মাশাআল্লাহ। আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন। আলহামদুলিল্লাহ। তো আমরা আঙ্কেলের সেই কথা মতন মাছগুলো দেখতে আসছি। মাছের সাইজটা কেমন দেখানোর চেষ্টা করতেছি, যদিও মাছগুলো পানির ভিতরে আছে। ওরে বাবা, এটা বিশাল সাইজ। ভাই, এসব কি মাছ? কাতল মাছ। সব কাতল মাছ? রুই মাছ আছে নাকি এখানে? আছে, রুইও আছে। ওই পাশে আছে না? হ্যাঁ, আহ, আমার পাশেও আছে মাছ। মাশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আঙ্কেল কোথা থেকে আসেন আপনি? আমি আসছি বারাকপুর থেকে। বারাকপুর থেকে, সে তো অনেক দূর। আপনি কি কাউন্টার নিছেন না দেখতে আসছেন দর্শক হিসেবে? হ্যাঁ, আমি দর্শক হিসেবে দেখতে আসছি। ফিলিংসটা কেমন হচ্ছে, যে কি দেখলেন, ভালো লাগতেছে? ভালো লাগে মাছ আসলে কাজ বা ব্যস্ততার পাশাপাশি এরকম একটা আয়োজন করছে শৌখিন মৎস্য খামার একতা। এটা আসলে এটা ভালো উদ্যোগ কিনা? খুব সুন্দর, ভালো লাগতেছে এবং সবাই এক জায়গায় দেখে ছুটির দিন ভালো, জি। খুবই ভালো লাগতেছে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে, উপভোগ করেন। আসসালামু আলাইকুম। কি খাচ্ছ তুমি? বড়শি বাইতে এসছো? কোথায় বাসা তোমার? বড়শি ধরছিলা? হ্যাঁ, কয়টা মাছ পাইছো তুমি? তোমার বড়শিতে কয়টা পাচ্ছে? ভালো করে পারে। মেলা করে পাচ্ছে? আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ আপনারা শৌখিন মৎস্য খামারিদের, মৎস্য চাষীদের বা মৎস্য শিকার যারা করে তার কথোপকথন শুনলেন। পাশাপাশি আমাদের ড্রোন দিয়ে ভিডিও ফুটেজ দেখানোর চেষ্টা করেছি। তারা দেখেছেন। বাংলাদেশের আনাচে কানাচে এরকম অনেক ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।